আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাদের মুসলমান ভাই বোনদের উপর পরম করুণাময় রবের রহমত বর্ষিত হোক। সবাইকে স্বাগতম আমাদের সত্যে আলোকিত চ্যানেলের আজকের ভিডিওতে। হে দিনী ভাই বোনেরা, আল্লাহর অসীম করুণার নিদর্শন আপনার আমার সকলের জন্যই উন্মুক্ত। এই সবুজ প্রকৃতি, এই নীল পানি, এই বিশাল আকাশে অনন্ত নক্ষত্র, তারামণ্ডল সবই মহান রবের সৃষ্টি। তিনিই প্রতিপালক। অথচ আশেপাশে তাকে এবং তার মহান সৃষ্টিকে অস্বীকার করার যে পায়তারা চলছে, তার প্রভাব আমাদের দিনী ভাই বোনদের উপর স্পষ্টতই লক্ষণীয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আধুনিক বিজ্ঞানের নামে আজ অনেকেই মহান রবকে অস্বীকার করছেন, কিন্তু তিনি ক্ষমতাশীল। তিনি তার প্রাণপ্রিয় বান্দাদের জন্য অপার স্নেহ ও দয়া রাখেন এবং আলোর দিশা হিসেবে রেখেছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। অবিশ্বাসীরা বলেন স্রষ্টা নেই, তারা বলে কুরআন রবের বাণী নয়। অথচ কতটুকুই বা জানে তারা পবিত্র কুরআনের সম্পর্কে? বিজ্ঞানের দোহাই দিয়ে তারা আপনার আমার রবকে অস্বীকার করছেন। আজ আমরা কথা বলবো সেই সব দ্বিধাদ্বন্দ্ব দূর করা নিয়ে। দিনী ভাই বোনেরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন নতুন সব চমৎকার তথ্যবহুল ভিডিও পেতে। চলুন তাহলে শুরু করা যাক। চাঁদকে আগের কালের মানুষেরা মনে করত দুনিয়ার মূল চালিকা শক্তি। সেই সময় মানুষ তার পূজাও করত। বিজ্ঞান সেই কিছুদিন আগে জেনেছে না চাঁদ পৃথিবীর মূল চালিকা শক্তি, আর না চাঁদের নিজস্ব কোনো আলো আছে। অথচ পবিত্র কোরআন শরীফে এই কথা বলা হয়েছে আজ থেকে 1000 বছরেরও বেশি সময় পূর্বে। সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এই তথ্যটি লিপিবদ্ধ করা হয়েছে 1400 বছর আগে। চাঁদ এবং সূর্য যে মোটেও পৃথিবীর স্রষ্টা না, এগুলো যে নিজস্ব কক্ষপথে ভেসে চলে, তা আধুনিক বিজ্ঞান জানার বহু আগেই বলা হয়েছে কোরআন শরীফের সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে। গায়ের কাঁটা শিহরণ দিয়ে উঠবে আপনার। পৃথিবীতে রাত দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে 200 বছর আগে। সূরা লুকমানের 29 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে আরও 1400 বছর আগে। বিজ্ঞানেরই সদ্য আবিষ্কার করা তথ্য মানবজাতিকে মহান আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মাধ্যমে। মিঠা পানি ও নোনা পানি একত্রে মিলিত হয় না, এই তথ্য বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নাই। অথচ পবিত্র কোরআনের সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে তা লিপিবদ্ধ আছে। আঙুলের ছাপ দিয়ে অপরাধী শনাক্ত হতে শুরু করে এখন রাষ্ট্রীয় পরিচয়পত্র পর্যন্ত তৈরি করা হচ্ছে। আর এই আঙুলের ছাপ দিয়ে যে দুনিয়ার সকল ব্যক্তিকে আলাদা করা যায়, তার কথা মানবজাতিকে জানানো হয়েছে সূরা কিয়ামাহ এর 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে। দিনী ভাই বোনেরা, শুধু কি এতটুকুই? না, চিকিৎসা বিজ্ঞানের কত না রহস্য সদ্য উন্মোচন করা হয়েছে। ছোটখাটো থেকে শুরু করে অনেক গুরুগম্ভীর তথ্য যা জীবনকে সুন্দর করে, তা আমরা জানতে পারি কোরআন শরীফ থেকে। আর তা আবিষ্কৃত হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বেই। ডান পাশে ফিরে ঘুমানোকে কোরআনে উৎসাহিত করা হয়েছে। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? ডান পাশে ফিরে ঘুমালে হার্টের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে, তাই ডান পাশে ফিরে ঘুমানো ভালো। ইসলামে হারাম করা হয়েছে বিভিন্ন খাদ্য। শুকরের মাংস ইসলামে হারাম, মদ্যপানও হারাম। এই 2 খাদ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মদ্যপান লিভারের জন্য ভয়াবহ ফল বয়ে আনে। ব্যক্তি নিজের উপর হিতাহিত বোধ রাখতে পারে না। মস্তিষ্কে এর প্রভাব এতটাই খারাপ, যার জন্য মৃত্যুও ঘটতে পারে। তাই দেখতেই পাচ্ছেন, এই বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলাম ধর্ম নিয়ে দ্বিধায় ভোগা অমূলক। কোরআনে 22 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আছে, কাফিররা কি দেখে না যে আগে আকাশ ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, এরপর আমি উভয়কে উন্মুক্ত করলাম, প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? দিনী ভাই ও বোনেরা, এটি বিগ ব্যাং থিওরি, আধুনিক বিজ্ঞান যা আবিষ্কার করেছে মাত্র কিছুদিন আগে। আর পানি থেকেই সব প্রাণ সৃষ্ট। রক্ত সঞ্চালন আর দুগ্ধ উৎপাদনের তত্ত্বের বিষয়ে সূরা মুমিনের 21 নম্বর আয়াতে কোরআন বর্ণনা করে গিয়েছে। মাতৃগর্ভের শিশুটি আগে কানে শোনার যোগ্যতা পায়, এরপরে চোখে দেখার যোগ্যতা। সূরা সাজ্জাতের 9 নম্বর আয়াতে তা 1000 বছর আগেই বলা হয়েছে। তখনকার জামানায় লোকে ভাবত পৃথিবী চ্যাপ্টা,
এমনকি বিজ্ঞানীরা পর্যন্ত এই তথ্য বিশ্বাস করতেন। পবিত্র আল কোরআনে বলা হয়েছে পৃথিবী দেখতে উট পাখির ডিমের মতো, অর্থাৎ পুরোপুরি গোল না, সামান্য চাপা। এরপরেও কি আধুনিক বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআনের বাণী অস্বীকার করা উচিত? হে দিনী ভাই বোনেরা, মহান রবই আমাদের একমাত্র স্রষ্টা, তিনিই সবকিছুর মূল ভিত্তি। বিজ্ঞানের সদ্য আবিষ্কৃত তথ্যটি 1400 বছর আগেই মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে মানবজাতির কল্যাণে রেখে গিয়েছেন। আসুন সকলে তার উপর বিশ্বাস স্থাপন করি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর ইসলামিক বিষয়গুলো নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।